কাজ হবে না। ওরে আল্লাহর গোলাম, দুনিয়াতে কেন আসছি? নেক আমল করতে আসছি। আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে নেক আমল করতে। আজকে নেক আমলের কথা ভুলিয়ে গেলাম, ব্যবসার জন্য পাগল হয়ে গেলাম, কৃষি কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, চাকরি নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। আজকে দুনিয়ার মহাব্বতে পড়ছি, দুনিয়ার মহাব্বতে পড়ে আমি আখিরাতের কথা ভুলে গেলাম, নেক আমলের কথা ভুলে গেলাম। ইবাদত বন্দেগী না করিয়া যদি আমি আল্লাহর দরবারে ফিরে যাই, আল্লাহর দরবারে যদি ফিরে যাই, মৃত্যু যখন আমার হবে আমি দেখবো আমার জন্য জান্নাত অপেক্ষায় নাকি? আমার জন্য কি? আমি তো নেক আমল করি নাই। আমার ব্যবসা ঠিক ছিল, চাকরি ঠিক ছিল, কৃষি কাজ ঠিক ছিল, বিবাহ ঠিক ছিল, ঘর ছিল, বাড়ি ছিল, সব আমি করছি। অথচ এগুলি করার জন্য আমি দুনিয়া আসি নাই। আমি আসছি কেন? নেক আমল করতে, ইবাদত করতে আসছি। কিন্তু আমি দুনিয়ার মহাব্বতে পড়িয়া, দুনিয়ার ভালোবাসায় পড়িয়া আমি আল্লাহর কথা ভুলে যাই, নেক আমলের কথা ভুলে গেছি। আমার এখন কি উপায়? মৃত্যুর পরে দেখবে বান্দা তার জন্য জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে, ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা মৃত্যুর সময় দেখবে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলে। ফেরেশতারা বলবে, ও নাফরমান, দুনিয়া থাকা অবস্থায় তুই যা করছ তার ফলাফল তুই এখন ভোগ করবি। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান নাসাআ ফাআলাইহা। যে ভালো করবে সে ভালো কাজের পুরস্কার আল্লাহ তারে দিবে, যে মন্দ কাজ করবে, পাপের কাজ করবে, তার পাপের সাজা তাকেই ভোগ করা লাগবে, ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, আজকে দুনিয়াতে ঘর করলাম, বাড়ি করলাম, অর্থ সম্পদ বসাইলাম, এই দুনিয়ার সম্পদ কয়দিন থাকবে? খালি হাত নিয়ে কিন্তু কবরের দিকে নিয়ে রওনা করা লাগবে। ওরে আল্লাহর গোলাম, এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঘর, এত সুন্দর সুন্দর বালাখানা ছাড়িয়ে কিন্তু একদিন চলিয়া যাওয়া লাগবে, ঠিক কিনা? সুখের বাড়ি, সুখের সংসার সাজাইয়া যাইতে হবে কবর দেশে চলিয়া, যাইতে হবে কবর দেশে চলিয়া। টাকা পয়সা ধন সম্পদ ছাড়িয়া যাইতে হবে কবর দেশে চলিয়া। ডাইনে মাটি বামে মাটি, মাটি বিছানা, ডাইনে মাটি বামে মাটি, মাটি বিছানা, থাকতে হবে একলা ঘরে, চিন্তা করলা না, থাকতে হবে একলা ঘরে, চিন্তা করলা না, ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, আজকে দুনিয়া করে যদি আগুন লাগিয়া যায়,
ওই ঘর থেকে দরজা জানালা ভাঙ্গিয়াও বের হওয়া যায়, বাঁচা যায়, ঠিক কিনা? দুনিয়ার ঘরে যদি আগুন লাগিয়া যায়, আত্মীয় স্বজনরা পাড়া প্রতিবেশী আসিয়া আগুন নিভাবার জন্য চেষ্টা করে, আগুন নিভাইয়া ফেলা হয়, আপনারা আমার বিপদ থেকে মুক্ত করে কিনা, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা ও পর্দার আড়ালের মা, আজকে দুনিয়াতে আসার পরে যদি আল্লাহর বন্দেগী না করি, নেক আমল যদি না করি, নামাজ যদি না পড়ি, রোজা যদি না রাখি, ইবাদত যদি না করি, গুনাহ নিয়ে যদি কবরে যাই, আমার আল্লাহ বলবো ফেরেশতা এই নাফরমান দুনিয়া থাকার অবস্থা আমার হুকুম মানে না, আমার তো সমস্ত নিয়ামত ভোগ করছে, আমার ইবাদত করেন, আমার নবীর তরিকা মতো চলে নাই, ও ফেরেশতা এই নাফরমান কবরে আইছে, ও ফেরেশতা নাফরমান কবর মধ্যে আগুন ধরায়া দাও, ও ফেরেশতা নাফরমানে কবরে আগুন লাগাইয়া দাও, নাফরমান বুঝুক আমি মাওলার নাফরমানের সাজা কেমন। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কবর এমন একটা ঘর, দুই ঘরের দরজা নাই, জানালা নাই, চতুর্দিকে আটকানো ঘর। ও আল্লাহর বান্দারা, কি সম্বল নিয়ে রওনা করলাম, আরে কি নাফরমান হইয়া কবরে গেলে কবর বিপদ, কিয়ামতের ময়দানে বিপদ। আমার মওলা কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ও ফেরেশতারা এই নাফরমানদের ধর, এই নাফরমানদের বেরি পড়ায়া দাও, ৭০ গজ শিকল দিয়া বাঁধো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থ বয়ানুল কোরআনের মধ্যে বলেন, বয়ানুল কোরআনের মধ্যে লেখেন, এই ৭০ গজ কিন্তু দুনিয়ার গজ হিসাবে না, এই ৭০ গজ দুনিয়ার গজ হিসাবে না, সেটা হলো আখিরাতের গজ। সেটা কিসের গজ? আখিরাতের গজ হিসাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এত বিশাল শিকল, এত লম্বা শিকল, নাফরমানদের জাহান্নামীদের পায়খানার রাস্তা দিয়ে ঢুকানো হবে। আমরা যেমন নাকি শিকের মধ্যে মুরগি ঢুকায়া কাবাব বানায়, গ্রিল বানায়, পুরায়া দোকানে বিক্রি করে, মানুষ মজা করিয়া খায়, ঠিক কিনা? ও আল্লাহ পাকের বান্দারা, ফুটন্ত তেলের মধ্যে মাছ দিলে যেমন বোনা হইয়া যায়, গোস্ত দিলে যেমন বোনা হইয়া যায়, যখন নাকি জাহান্নামের মধ্যে এরকম শিকল ঢুকাইয়া পায়খানা রাস্তা দিয়া, এরকম যখন নাকি শিকল ঢুকাইয়া এরকম জাহান্নাম আগুনের মধ্যে ধরিয়া রাখবে, নিচ থেকে জাহান্নামের আগুন ধাও ধাও করিয়া জ্বলবি, নাফরমানকে জ্বালাইতে 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 শরীরটা একেবারে পুড়িয়া ভুনা হয়ে যাইবে। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াতে কেন আসছি আর কি করতেছি চিন্তা ভাবনা করিয়া কবর যাও, কারণ দুনিয়াতে সুযোগ কিন্তু একটাই, সে একবার কবর রওনা দিয়া যায়, সে কিন্তু আর ফিরিয়া দুনিয়াতে আসিয়া নেক আমল করার সুযোগ কিন্তু পায় না। ও আল্লাহ পাকের বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মন্ত্রের বুঝরে মন, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ইবাদত করতে, কি করতে? আল্লাহ কেন পাঠাইছেন? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহকে আমার শরণার্থে নামাজ পড়ো। কি পড়ো? কি পড়ো? নামাজ পড়ো। আজকে মুসলমান নামাজ না পড়িয়া ঘুমায়া থাকে, ঠিক কি না? আজকে মুসলমান নামাজ না পড়িয়া ব্যবসা করে, আজকে মুসলমান নামাজ বাদ দিয়ে গল্প করে, আজকে মুসলমান নামাজ বাদ দিয়ে কৃষি কাজ করে, করে কি করে না? ওরে আল্লাহর গোলাম, এই নামাজ এমন একটা ইবাদত
দামি ইবাদত। নামাজের মাধ্যমে বান্দা যে আল্লাহর গোলাম, সেই গোলামি প্রকাশ পায়। কি পায়? বান্দা যখন নাকি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, মানে বান্দা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, সিলেন্ডার করে, বান্দা বলে আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। তুমি কি আমার মালিক, আমি তোমার কি? আমি তোমার গোলাম। ও আল্লাহ আমি তো গুনাহগার, তুমি তো গফফার। ওরে আল্লাহর বান্দা, বান্দা যখন নাকি নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায়, তখন দুনিয়ার মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নূরে ভরিয়া যায়। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে যায়। জান্নাতের দরজা দিয়া হুরগিল মানরা তাকায়া দেখে, ওই নামাজি বান্দা দিকে তাকায়া থাকে, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, নামাজ এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, আমার আল্লাহর বন্ধু হওয়া যায়। কি হওয়া যায়? কি হওয়া যায়? ওরে আল্লাহর বান্দা আজকে নামাজ না পড়ে ঘুমায়া থাকে, নামাজ ঠিক করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আজান শুনে থাকি যারা ঘুমের বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত নামাজ কেন পড়ো না, হায়রে মানুষ নামাজ কেন পড়ো না। নামাজ পড়া লাগবেনি, লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বন্দেগীর গুণ যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, নেক আমল করতে। কি? ব্যবসা করি, চাকরি করি, কৃষি কাজ করি, যত কিছু করি, আমার দুনিয়াতে আসার উদ্দেশ্য কি বলেন? নেক আমল। এই নেক আমলের কথা যেন আমরা কেউ ভুলে না যাই। ভুলে গেলে কিন্তু বিপদ, জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।